সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। সে কথা আমরা সবসময় বলি যে তিনি প্রেমের, তিনি দ্রোহের, তিনি সংগ্রামের, তিনি বিপ্লবের, তিনি প্রকৃতির, তিনি সর্বময় জীবনের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে নিজের সৃষ্টিকে সম্পৃক্ত করে রেখেছেন। এবং আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় নজরুলকে পাই, আমাদের প্রেমে পাই, দ্রোহে পাই, কোথায় না নজরুল আছেন। এই বহুমাত্রিক নজরুল কিভাবে আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক হয়ে আছেন, এখনও আমাদের সঙ্গে আছেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা অতিথিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্রকাশক এবং একজন নজরুলের প্রেমী বলবো, তার অনেকগুলো প্রবন্ধ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তিনি একজন কবি এবং লেখক, নজরুল প্রেমী মানুষ, আবুল খায়ের। প্রতিবিম্ব প্রকাশ থেকে কি নজরুলের বই বেরিয়েছে এর আগে? জি, নজরুল সম্পর্কিত বই বেরিয়েছে, জি জি। সে কথাগুলো শুনবো। আর আমাদের সঙ্গে আজকে আছেন শিল্পী হিসাবে নাজিফা ইবনাত কবির, আর আজকে বাজাবেন সজীব এবং সঞ্জয়। আপনার কাছে আলোচনা আসছে যে আমাদের দেশের প্রকাশকরা, এই কথাটা একটু বলে নিতে চাই যে নজরুলের বই কতটা প্রকাশ করতে আগ্রহী। নজরুলের বই প্রকাশ করতে আগ্রহী, কিন্তু আমরা সেই রকম মানসম্মত গবেষণাধর্মী এবং নজরুলকে যে ডিসকভার করে যে তুলে আনবে, নজরুলের যে প্রতিভাগুলি এবং তার লেখনী এখনও অনেক অজানা রয়ে গেছে, আমাদের অপ্রকাশিত রয়ে গেছে। সেগুলিকে, যেহেতু এটা একটা বাধা, ওনার একটা জীবনের একটা পার্ট ভারতে কেটেছে, আর একটা অংশ বাংলাদেশে কেটেছে, এই দুইটাকে যে সমন্বয় করে তার টোটাল লাইফটাকে যে ডায়ালিসিস করে তুলে আনবে, সেই রকম এখনও কোনো কাজ আমরা এখনও দেখিনি কোথাও। তো এবং এই যার কারণে অনেকের আগ্রহ নাই এই বিষয়গুলোকে আসলে প্রণোদনা দিয়ে আরও তুলে এনে এটা মূলধারা সাহিত্যে যদি নিয়ে আসা যেত, নজরুলকে আরও যথাযথ মূল্যায়ন করা সহজ হতো। নজরুলের যে বহুমাত্রিকতা, তিনি তো সাংবাদিকও ছিলেন, জি, তার চলচ্চিত্রে ছিলেন, বেতারে ছিলেন, সম্পাদনা করেছেন, অনেক, মানে আপনারা এখন যে পেশায় আছেন তার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। তো এই বহুমাত্রিক নজরুলকে আমরা কিভাবে বিবেচনা করব, কিভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি? নজরুলের যে সাম্যবাদী চেতনা এবং তিনি যে চেতনাকে ধারণ করতেন, সেটাকে যদি আমরা আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে যদি ছড়িয়ে দিতে পারতাম জাতীয়করণের মাধ্যমে, তাহলে আমরা উপকৃত হতাম, আমাদের দেশ উপকৃত হতো এবং বিশ্ব দরবার উপকৃত হতো। আমরা সবচেয়ে নজরুলকে যে কত অবহেলা করেছে, স্বাধীনতার এত বছর পরেও তাকে জাতীয় কবির গেজেটের জন্য আমাদেরকে কথা বলতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, অনেক জায়গায় বলতে হয়েছে। এটা কেন করতে হবে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করা। 50 বছর পরে হলো। জি, ভেরি রিসেন্ট এটা হয়েছে। এটা আমাদের জুলাই বিপ্লবেরই একটা রেজাল্ট আমরা বলবো। তো এখন আমরা জাতীয় কবি নজরুল হলেন, সবই ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জাতীয় জীবনে তার প্রতিষ্ঠা পাই না। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে একাডেমিক যে সাইড যেটা আছে, সেখানে কিন্তু নজরুল অত বেশি চর্চিত না। অথচ উনি অনেক বেশি অনিবার্য ছিলেন এবং প্রাসঙ্গিক ছিলেন। বর্তমান বৈষয়িক যে প্রেক্ষাপট, নজরুলের চেতনা অনেক বেশি এফেক্টিভ, যেটা আমরা এখন উপলব্ধি করছি, আমাদের তরুণ প্রজন্ম উপলব্ধি করছে। তবে ওদের ভবিষ্যতে আমার মনে হয় নজরুলকে একটু দেরিতে হলেও আমরা মূল্যায়ন করার চেষ্টা চলছে বিভিন্ন ক্ষেত্রে ইদানিং, যেটা বিগত সময়গুলি আমরা দেখিনি। অনেক ধন্যবাদ। আমরা একটু গান শুনে আছি নাজিফা ইবনাত কবির। কোন গানটি শুনবো? আমি প্রথমে পিলুরাগের উপর রুমঝুম রুমঝুম কে এলে নুপুর পায় গাইছি, শুনেন। নুপুর
নাজিফা ইবনাত কবির, এই গানটি অসাধারণ হয়েছে এবং তোমার গলাটি খুব সুন্দর, থ্যাংক ইউ। চমৎকার। আবুল খায়ের সাহেব, আপনি একজন খুব প্রকাশক, আমাদের দেশের অনেক বই প্রকাশ করে থাকেন। তরুণরা নজরুলের ব্যাপারে কতটা আগ্রহী? তরুণরা, হ্যাঁ, খুবই যথেষ্ট আগ্রহ আছে তরুণদের নজরুলের চেতনায়। তারা উদ্বুদ্ধ হয়ে, আমি বলবো যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে নজরুলের গান প্রত্যেকটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং আমি বলবো তাদেরকে উজ্জীবিত করেছিল। তো নজরুলের গান এবং তার যে কাজ, সৃষ্টিশীল কাজগুলি যুগে যুগে এইভাবে আমি মনে করি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। আমাদের এবারের বইমেলায় উনি তো জাতীয় কবি আমাদের, কিন্তু আমরা তো সেরকমভাবে শুধু একটাই খালি স্টল দেখি আর বাদ বাকি ওরকম নজরুলকে কিন্তু আমরা পাই না। কেন? আমি এই যে এর আগেও বলছিলাম, নজরুলকে আসলে আমরা মূল্যায়ন করতে পারিনি জাতি হিসাবে, এবং নজরুলকে সবসময় অবহেলা করা হয়েছে বিভিন্নভাবে। তো এটা একটা গোষ্ঠী করেছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো এটা এখনই 24-এ আন্দোলনের পরে চেঞ্জটা আসছে। এটাকে যদি আমরা ক্যারি অন করতে পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি আরও তাকে সাবলীলভাবে উপস্থাপন করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম আরও বেশি অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। নজরুলের যে বহুমাত্রিক নজরুল, সেই নজরুলকে আমরা ধরেন তার গান, তার কবিতা, তার প্রবন্ধ, তার সম্পাদকীয়, এই সব বিষয়গুলো, অনেক বিষয়, সেগুলো তো আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তও করতে পারি, কিংবা আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের উঁচু জায়গায় যেখানে ছেলেমেয়েরা একেবারে শেষ সময়ে লেখাপড়ার শেষ জায়গায়, সেখানেও তো নজরুলকে আমরা বিশেষভাবে আমরা নিয়ে যেতে পারি। সেটা কিন্তু আমরা নিচ্ছি না। আপনি ঠিকই বলেছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, তার জীবদ্দশা, তার লাইফটাও ছিল বহুমাত্রিক। তিনি একবার এক এক জায়গায় ছিলেন, স্থান বদল করেছেন, যার কারণে সমষ্টিগতভাবে আসলে তাকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি, এই যাবৎ হয়নি। এবং তিনি আসলে কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা বর্ধমান চুরুলিয়া কতটুকু ছিলেন, কি কি কাজ ওখানে করেছেন, তারপরে তিনি যখন কুমিল্লা আসলেন সেখানে কি হলো, আবার যে ময়মনসিংহ গেলেন, ময়মনসিংহ কিন্তু অনেক কাজ তিনি করেছেন। তো এই সবগুলিকে যে কোঅর্ডিনেটেড ওয়েতে একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা এই এক জায়গায় নিয়ে আসতে পারতাম, সেই জন্য আসলে প্রয়োজনীয় বাজেটের দরকার, প্রয়োজনীয় লোকবলের দরকার, এবং আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে করা উচিত। ব্যক্তিগত উদ্যোগে এবং বেসরকারিভাবে সম্ভব না এত বড় কাজ করা। অনেক ধন্যবাদ। আমরা চাই যে আপনাদের মতো যারা প্রকাশক ও নজরুল প্রেমী আছেন, আপনারা নজরুলকে নিয়ে কাজ করবেন। যেভাবে যার যতটুকু সামর্থ্য, আমরা নজরুলকে নিয়ে কাজ করতে চাই। নাজিফা ইবনাত কবির, এবার কোন গানটি শুনবো? জি, এবারে আমি কাজী নজরুল ইসলামের একটি লোক আঙ্গিকের গান গাইব, নদীর নাম সই অঞ্জনা। শুনুন। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা।
ঢলো তার ছোট লাঠি ব্যথায় ভরে উঠল বুকের তলা। আমার মনে পড়িল সখী ঢলো ঢলো তার ছোট লাঠি ব্যথায় ভরে উঠল বুকের তলা। ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদিও কি ফুটে আছে ঝিলের গহীন জলে। ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদিও কি ফুটে আছে ঝিলের গহীন জলে। আমারও মনে পড়িল মনে সেই ডাগর আখিল। ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। নদীর নাম সৈয়হঞ্জনা নাচে তীরে খঞ্জনা। পাখি শিলা নাচে কালো আঁখি। আমি যাব না রঞ্জনাতে জলে নিতে সখিল। ওই আঁখি কিছু রাখিবে না বাকি। ওই আঁখি কিছু রাখিবে না বাকি। ওই আঁখি কিছু রাখিবে না বাকি। অনেক অনেক সুন্দর। নাজিফার এই গানটিও খুব ভালো লাগলো। লোক অঙ্গের গান, কিন্তু নজরুলের লোক অঙ্গের গানের মধ্যেও যে সুরের ভ্যারিয়েশন অন্তর দিয়ে গাওয়া যায়, আমাদের গ্রাম বাংলার একটা কত সুন্দর চিত্র একটা ছোট গল্পের মতো করে ফুটে উঠছে গানের মধ্যে। অসাধারণ। অনেক ধন্যবাদ তোমাকে এই গানের জন্যে। আর আমাদের আজকের যিনি আলোচক তার কাছে শেষ কথা এক ছোট্ট করে আপনি বলবেন যে আমরা নজরুলকে নিয়ে আর কি করতে পারি, আমাদের কি করণীয় আছে? নজরুলকে আমাদের আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে। তার কাজগুলিকে সমষ্টিগতভাবে এক জায়গায় নিয়ে আসা, যাতে অ্যাট এ গ্ল্যান্স যে কোনো পাঠক সেটা দেখতে পারে, সেই জন্য সংরক্ষণশালায় সেটা যেন প্রতিফলন ঘটে। এবং জাতীয় জীবনে আমাদের রাষ্ট্রীয়ভাবে এটাকে আরও প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরা। নজরুলকে যেমন শিশুদের জন্য নজরুল, যুবক তরুণদের জন্য নজরুল, এবং আমাদের নারীদের নজরুল, নারীদের নজরুল, মানে সব কিছু একসাথে করে একটা প্রবহমান ধারা তৈরি করা নজরুলকে নিয়ে। আমি মনে করি যে নজরুল জীবনীও এখনো পূর্ণাঙ্গ জীবনী লেখা হয়নি, Right. সেটিও লেখা খুব জরুরি। একমাত্র প্রফেসর রফিকুল ইসলাম স্যার লিখেছিলেন, তারপরে আর লেখা হয়নি। তার কাজগুলোকে আরও বিভিন্ন ভাষায় অনুদিত করে অনুদিত করা, এইসব কাজগুলো আমাদের করতে হবে। এখনো অনেক পথ যেতে হবে নজরুলকে নিয়ে আমাদের। অনেক অনেক ধন্যবাদ আবুল খায়ের আপনাকে, ধন্যবাদ নাজিফা ইবনাত কবির, ধন্যবাদ সঞ্জয় এবং ধন্যবাদ সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের বহুমাত্রিকতা নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের নজরুল, নজরুলের জীবনী এবং নজরুলের নানা দিকে নজরুলকে একীভূত করে একটি ধারায় প্রবাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলকে আরও বিশেষভাবে আনা। কারণ আমাদের সংকটকালীন সময় নজরুল হচ্ছে আমাদের একমাত্র অভয়। নজরুল ছাড়া আমাদের আসলে কোনো উপায়ও নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।